ইহুদিরা ফিলিস্তিনি গুলোকে যা করতেছে এটা মজা কিছু করার নাই। কি কোন ভাই কিছু করার নাই মানে আঙ্গ মুসলিম ভাই ফিলিস্তিনির উপরে এত অত্যাচার করতেছে ইহুদিরা। ইহুদিকে যেন ভাবো হেন হত্যা করবো কি কোন আপনারা? এই দৌড়াই দৌড়াঙ্গ ওই যে ইহুদি আইতাছে কি করতেছ ভাই? কি করতেছ? কি হয়েছে? আরে কি হয়েছে? আরে হুইলা কথা এই তোরাই নিরীহ লোকটারা এইভাবে মারতাছস কে? কি করতেছি মানে ইহুদি সব মাইরালাম আপনি সরেন। আরে রাখ রাখ। সব মাইরালাম আরে ভাই আপনি এদিকে তো আরে রাখ বেটা আমার কথাটা শুনালো আমি হুনি কি হইছে কথা কি শুনবো? আমি হুনি কি হইছে। আচ্ছা শুনো তোমরা আগে কও কি সমস্যা হ্যাঁ রে কি কারণে মারতাছো? কি আপনি জানেন না আঙ্গ ফিলিস্তিনি মুসলমানদের উপরে যত ইহুদি আছে সবাই অত্যাচার করতেছে, কোন ইহুদি রাখতাম না, সব মাইরালাম। ভাই দুইটা কথা বলি শোনো, আজকে তুমি মুসলিম, তুমি যদি ইহুদির কোন ঘরে জন্মগ্রহণ করতা তুমি কি মুসলিম বলে নিজের দাবি করতে পারতা? সে একটা ইহুদি, সে ইহুদির ঘরে জন্মগ্রহণ করছে, সে কি ইচ্ছে করে ইহুদির ঘরে জন্মগ্রহণ করছে? তার কি ইহুদির ঘরে জন্মগ্রহণ করা অপরাধ? আজকে তুমি ইহুদির ঘরে জন্মগ্রহণ করলে তোমার যদি কেউ মারতো তাহলে তুমি কি করতা? কোন ধর্ম মানুষের উপর অত্যাচার করার অধিকার দেয় নাই। মানুষ সবার ঊর্ধ্বে, সে যে ধর্মেরই হোক সে মানুষ, এইটা সবচেয়ে বড় কথা। কোন মানুষের উপর অত্যাচার মানুষের কাজ নয়। আচ্ছা ভাই আজকে আপনার কথাই আমরা বুঝতে পারলাম কোন ধর্মই বিশ্বের মধ্যে অশান্তি চায় না, কারো উপর অত্যাচার চায় না। আজকে আমরা সবাই মিলে সবার সাথে মিলেমিশে থাকতে চাই, কেউ কারো উপর অত্যাচার করবো না। সরি ভাই আঙ্গ আসলে ভুল হয়ে গেছে গা। আসলে ভাই কোনো ধর্মের মধ্যে কোয়া নাই যে মানব জাতির উপর অত্যাচার করার কথা। আমরা অনেক বড় ভুল করে লেছি ভাই। পৃথিবীর মধ্যে আসলে যুদ্ধ না, আমরা শান্তি চাই। সরি ভাই।